আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। তারকিব শিক্ষার আসরে প্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে অভ্যর্থনা জ্ঞাপন করে শুরু করছি আজকের পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর এই আয়াতে কারিমায়ের তারকিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. صدق الله مولانا العظيم. ইয়া বানি ইসরাইল, হে ইসরাইলের সন্তানরা। এখানে বানি শব্দটা মূলত বানুনা ছিল, বানুনা ছিল। জি, ইবনুন ইবনুন শব্দের বহুবচন, জি, ইবনুন শব্দের বহুবচন বানুনা হতে পারে, অথবা এখানে দুটো আমরা পেয়েছি, একটি হলো আবনাউন, আরেকটি হলো বানুনন। জি, এখানে দুটো শব্দই জমা আমরা পেয়ে থাকি। তো কোরআনুল কারিমে এই আবনাউন শব্দটা না নিয়ে এখানে বানুনা নেওয়া হয়েছে। তো এই বানুনা ইসরাইলের সন্তানরা, তাহলে এখানে বানুনা বানুনা ইসরাইল, এটা ইসরাইল মোদাফিলাই। জি, মোদাফিলাই, কিন্তু মোদাফিলাই দেখি জবর হলো কেন? এটা গাইরিমান সারাপ জবর হওয়ার কারণ, হওয়ার কারণে এখানে জবর হয়েছে। তো গাইরিমান সারাপের সববটা কি? একটি হলো আলাম, একটি হলো নাম, আর একটি হলো ওজমা। যে এটি বিদেশি শব্দ, অনারবি শব্দ। তো এই দুটি হওয়ার কারণে এটি গাইরিমান সারাপ হওয়ার কারণে জবর হয়েছে। তো এখানে বানিনা ইয়া হরফে নেদার পরে যদি মদা ফেলে দেখি, তখন আমরা কিন্তু ওই মোদাফের ওপরে, যেমন ইয়া আব্দাল্লাহ, ইয়া আব্দাল্লাহি, ইয়া আব্দাল্লাহ, এটি মোদাফে সবসময় কি হয়ে থাকে? জবর হয়ে থাকে। আমরা জানি যে হরফে নেদার পরে যদি ইদাফত হয়ে থাকে তাহলে মোদাফের ওপরে জবর হয়ে থাকে। আর জবর অবস্থায় বানুনাটা যেহেতু ওই যে মুসলিমুনা, মুসলিমিনা, যে এখানে বানুনাটা ওই জমজাকার সালেম হিসাবেই ব্যবহার হয়েছে। তো যার কারণে ওই বানুনাটি বানিনাতে পরিণত হয়েছে। জমজাকার সালেম, এটা জবর অবস্থা হচ্ছে, জি, মজাব জবর হয়ে থাকে। তো জবর অবস্থায় ইয়েনুন হয়েছে, বানিনা হয়েছে। তো এই বানিনাটা এখানে বানিনা এই নুনটা আমরা ফেলে দিলাম, কারণ ইদাফতের সময় নুনটা পড়ে যায়, ফলে কি হয়েছে? এখানে বা নুন ইয়া থাকলো, বানি। তো ইয়াটা এভাবে না লিখে বানি এইভাবে লেখা হয়েছে, বানি এইভাবে লেখা হয়েছে। তো ধন্যবাদ। আমাদের কাছে এখন বিষয়টি ক্লিয়ার হলো, পরিষ্কার হলো যে হরফিনাদা, এটা মোদাফিলে মিলে হরফিনাদা এর মোনাদা, হরফিনাদা এবং মোনাদা মিলে কোনো কিছু হয় না। জি, এটি ভাবে আমরা লিখে রাখবো শুধু। আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বানি ইসরাঈলরা, তোমরা স্মরণ করো আমার নিয়ামতকে যাহা আমি তোমাদের উপরে নাজিল করেছি। জি, তাহলে উযকুরু এটি হলো ফেল, এর ভেতরে আনতুম এটি হলো ফাইল। তোমরা স্মরণ করো আমার নিয়ামতকে, নি'মাতি, তাহলে এটি মুদাফিলে মিলে এমন নিয়ামত। জি, আমরা মুদাফিলে মিলে এ পর্যন্ত যদি তারকিব যদি থাকতো, তাহলে আমরা কিন্তু মুদাফিলে মিলে কিন্তু উযকুরু ফেলে মাফুলে বিহি বলতে পারতাম। ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলা ফেলে। কিন্তু আসলে আমার নিয়ামতকে তোমরা স্মরণ করো যাহা আমি তোমাদের উপর নাজিল করেছি। এই যাহাটা আসলে কি? এই যে আল্লাতি, এই যাহা নাজিল করেছি, যাহা কিন্তু এই নিয়ামত, অতএব এটি হলো মাউসুফ। নিয়ামত যাহা আমি নাজিল করেছি। আল্লাজি মাউসুলের পরে যদি কোনো পূর্বে যদি নাউন থাকে বা এই কোনো ইসিম থাকে, তাহলে সেটা কিন্তু মাউসুফ হয়ে থাকে। যেমন আর-রাজুলুল্লাযী জাআনি আলিমুন। জি, আর-রাজুলু আল্লাযী জাআনি আলিমুন, যে লোকটি আমার কাছে এসেছে তিনি একজন আলেম।
তাহলে আর রাজুলু যিনি, লোকটি যিনি, তাহলে যিনিকে এই লোকটি, অর্থাৎ এই আল্লাজি আল্লাতি যেটাই হোক এসম মাউসুল এর পূর্বে যদি কোনো ইসিম যদি উল্লেখ থাকে তাহলে আমরা সেটাকে মাউসুফ বলি। যেমন তাহলে আর রাজুল এটা মাউসুফ, আল্লাজি মাউসুলা এটা হলো সেলা, মাউসুল এবং সেলা মিলে আর রাজুলের মাউসুফের সেবাত, মাউসুফ এবং সেবাত মিলে মুবতাদা, আলিমটা হলো খবর। ঠিক তেমনি ভাবে এখানে এটি মাউসুফ ধরবো আমরা। জি, আল্লাতি এটি হলো ইসমু মাউসুল, মাউসুল। আনআমতু আলাইকুম, আল্লাতি আনআমতু আলাইকুম, তাহলে আনামতু ফেল এর ভিতরে আনা ফাইল, আলাইকুম এটা মুতাল্লাক, এখানে ফেল ফাইল মুতাল্লাক মিলে মাউসুলের সেলা। জি, মাউসুলা সেলা। আমরা জানি যে ইসম মাউসুলের পরে একটি জুমলা হয়, সেই জুমলাটা জুমলায় খবরিয়া হয়ে থাকে। এটা জুমলা ইসমিয়াও হতে পারে, জুমলায় ফেলিয়াও হতে পারে। আমরা এখানে এই জুমলায় ফেলে দেখলাম, ফেল ফাইল মুতাল্লাক মিলে জুমলায় ফেলে হয়ে মাউসুলের সেলা। মাউসুল এবং সেলা মিলে এই যে মাউসুফের, জি মাউসুল এবং সেলা মিলে এই যে মাউসুফ নিলাম না, এই মাউসুফের সিফাত, মাউসুফ এবং সিফাত মিলে আমরা উস্কুর ফেলে মাফুলে বিহি বানাবো। এখন এই ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলাতুন ফেলে। মাশাআল্লাহ, চমৎকার। তো ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং ওয়াটি হরফ আতফ, এটি পুরো বাক্যের উপরে, উস্কুরে এটি বাক্যের উপর আতফ হয়েছে। ওয়া আন্নী ফাদ্দালতুকুম, আর নিশ্চয়ই আমি তোমাদেরকে প্রাধান্য দিয়েছি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আলাল আলামিন গোটা পৃথিবী, সমগ্র পৃথিবীবাসীর ওপরে, সমগ্র পৃথিবীবাসীর ওপরে আমি এখানে তোমাদেরকে প্রাধান্য দিয়েছি। তাহলে এখানে আন্নি, আন্নি আসলে এটা কিভাবে হয়, যে আন্না আন্না নি হওয়ার কথা ছিল, আন্না নি, জি আন্না নি, জি আন্নানি। তো এখানে যে আন্নানি, যে এখানে যে আন্নানি আন্নানি এটা ছিল। তো এটা আমরা যদি এই আন্না থেকে যদি তাকফিফ করে দিই, আন্নাটাকে কিন্তু আমরা কিন্তু তাকফিফ করে দিই, তাহলে ইয়া হয়, তাহলে আন্নি। জি আসলে এটি এটা তো এর সাথে পড়ার জন্য নুনটাকে আরাটি নেওয়া হয়েছে, আন্নি, জি এভাবে পড়া হয়েছে। তো আসলে এখানে আন্নি, আন্নিটা হলো হরফ মুশাব্বাহাতু বিল ফিল, হরফ মুশাব্বাহু বিল ফিল। এই ইয়াটা হচ্ছে ইসমু ইন্না, এই ইয়াটি হলো ইসমু ইন্না। ফাদ্দালতু এটি ফেল, এর ভিতরে আনা ফাইল, কোনটা মাফুল, ফেল ফাইল মাফুল, আলাল আলামিন এটা বিশ্ববাসীর উপরে, আলা হাফেজার এটা মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লাক। এখানে ফেল ফাইল মুতাল্লাক মিলে জুমলায় ফেলে হবে, এটা হলো খবর ইন্না। এই তো যেহেতু ইসমু ইন্না ধরলাম, এটা খবর ইন্না। আর আন্নি এটা তো হরফ মুশাব্বাহু বিল ফিল, এখন ইসমু ইন্না এবং খবর ইন্না মিলে জুমলাতে ইসমিয়া। এখানে আমরা একটা ম্যাজিক দেখতে পাচ্ছি, সেটা হলো কিন্তু যে এখানে ইবনুন শব্দটিকে, জি ইবনুন শব্দটিকে আমরা, এটা কিন্তু ইসমু জামেদ। তো ইসমু জামেদের সাথে কি ওয়ানুন যুক্ত হয়? আমরা জানি সাধারণত ইসম মুশতাক, ইসম ফাইল, ইসম মাফুল, ইসম তাবদীল এই শব্দগুলোর শেষে ওয়ানুন যুক্ত করে জমা হয়। কিন্তু এটি তো ইবনুন, তো এটি তো আসলে জামেদ, তাহলে ইসমে জামেদ, তাহলে ইসমে জামেদ কালামুন, তাহলে কালামুন কালামানে কালামুনা বলতে পারবো কি না? আমরা ইচ্ছা করলেই এটা করতে পারবো না। যে ইসমে জামেদ আরবি আরববিদরা, আরবি ব্যাকরণবিদরা, আরবি ভাষাভাষী যে সমস্ত ভাষাবিদরা যারা ব্যবহার করেছেন, তাদের ক্ষেত্রে আমরা ওয়ানুন শুধুমাত্র শুনি। আমরা যখন দেখবো আরবি সাহিত্যে বা কোরআনুল কারিমে বিভিন্ন জায়গাতে যখন আমরা দেখবো, তখন থেকে আমরা শিখে নেব। আমরা আমাদের ইচ্ছা মোতাবেক ইসমে জামেদ এর সাথে ওয়ানুন যুক্ত করতে পারবো না। যেমন আহলুন, এই আহলুন শব্দটা কিন্তু ইসমে জামেদ, এটা কিন্তু ইসম মুশতাক নয়, এটা কিন্তু ইসম মুশতাক নয়। তাহলে এখানে আহলিকুম বলা হয়েছে, আহলিকুম বলা হয়েছে, জি আহলিকুম। তাহলে এখানে আহলিকুম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তো ঠিক তেমনি ভাবে এখানে
আহলি কমানো হয়েছে, আহলুনা ছিল। তো এটি আহলুন, আহলানে, আহলুনা, তো সেখানে আহলিনা কুমের সাথে এজাফত হওয়ার কারণে ওটাকে ইয়েতে পরিণত করে দেওয়া হয়েছে। তো তাহলে আমরা যে কথা প্রথমে বললাম যে আমরা যে শব্দটিকে আরবি ভাষাবিদরা যারা এখানে ওয়ানুন যুক্ত করে জমা করেছেন শুধু তাদেরটা আমরা নিব, আমরা নিজের থেকে কোনো কিছু করতে পারবো না। ঠিক তেমনি ভাবে আহলুন হলো, ইবনুন হলো, তারপর আলামিন, এখানে আলামিন, এখানে আলামুন শব্দটা এখানে আলামুন ছিল, মূলত আলামুন ছিল। তাহলে আলামুন, আলামানে, আলামুনা, আলামুন, আলামানে, আলামুনা। তো আলামুন এই শব্দটাও কিন্তু ইসমে জামেদ। তাহলে এই ইসমে জামেদের সাথে ওয়ানুন যুক্ত করে আলামুনা, আলামুনা হয়। তো আলামুনা এটা এখানেও আমরা ব্যবহার পাচ্ছি যে এখানে ইসমে জামেদের সাথে ওয়ানুন যুক্ত করে জমা করা হয়েছে। তো আলামুনা এখানে আলা হরফে জার থাকবে না, হরফে জার কারণে হরফে জার জের দেয়, জের অবস্থায় ইয়ানুন হয়েছে, আলামিনা হয়েছে। তো এখানে আমরা যেটাই দেখব সেটা আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করব। তবে এখানে একটি ব্যাখ্যা রয়েছে, সেটি হলো কি যে ইবনুন পুত্র, তাহলে পুত্র সাধারণত ইবনুন আই মুসাইদুন, ওর যদি মুসাইদুন, ইবনুন আই মুসাইদুন, তো মুসাইদুন, তাহলে এই ইবনুনটাকে আমরা কি এই মুসাইদুনটাকে আমরা ইবনুনের স্থলাভিষিক্ত আমরা ধরে নিয়ে ওর সাথে ওয়ানুন যুক্ত করেছি। আমরা এখানে আহলুন, সুকানুন, সুকানুন, সুকানানে, সুকানুন, সুকানুনা, সাকিনুন, যে সাকিনুন আমরা ধরতে পারি, সাকিনুন, সাকিনানে, সাকিনুনা, জি বসবাসকারী। এখানে আলামুনা, জি এখানে আলামুনা বিশ্ববাসী। ঠিক ঠিক তেমনি ভাবে এরও একটি ব্যাখ্যা আমরা দিয়ে ইসম মুশতাকের অর্থে আমরা এগুলোকে সাধারণত ব্যবহার করি। তো ধন্যবাদ। তাহলে আমাদের কাছে বিষয়গুলো পরিষ্কার হয়েছে যে এখানে আমাদের কাছে পরিষ্কার হয়েছে। আমি আমার সময় আর বাড়াতে চাই না। পরিশেষে সবার কল্যাণ, সমৃদ্ধি, আরবি ভাষার ব্যাপকতা এবং তারকিবের মাহারাত আমাদের ওস্তাদদের ভেতরে বা বিশেষ করে ছাত্রদের ভেতরে যাতে আমরা ইনফ্লুয়েন্স করে দিতে পারি, এই মহান লক্ষ্যকে সামনে রেখে আমার এই ভিডিও, মহান আল্লাহ তাআলা আমার এই ক্ষুদ্র এই প্রয়াসটুকু কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।